এই বেটি এই, তোর কি শেষ হয় না নামাজ? আর কত পড়বি? এদিক থেকে বাইরে। কাল বাদে পরশু রোজা বাবা। আমার টাকিলা খাইলে তো নাম নুম কিচ্ছু মনে থাকে না। নামাজ কিন্তু বেহেস্তের চাবি। ওই নামাজ বেহেস্তে যাবি না? তুই আমারে শিখাস না? মালটা আমাদের একটু সাহায্য করো না মা, আমরা ছেড়ে খাবো মা। কে আপনারা? আপনাদের এই অবস্থা কেন? মাগো, আমরা সারাদিন না খেয়ে আছি, রোজা রাখবো ভাবছিলাম, তা আমাকে কাছে পানিও নাই। ওই দেখলাম আলো জ্বলেতে ভাবলাম যে আপনাদের এনে মনে হয় সেরি টেরি, আমাকে একটু সেরি খাইতে সাহায্য করবেন। আপনারা সেহরি খাবেন? আসেন আসেন, একসাথে আমরা সেহরি খাই, আসেন। কতদিন দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাইনি মা। আমার সুপো হাই 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 রে, একে নষ্ট কইরা দিল ফকির বাটা। কইতে ঘরে চাই, তোমরা কইতে খাইছো? ইচি দানে 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 বিচি দানে, ইচি দানে 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 রূপে দানে। গুরু, হ্যাঁ বলেছে বাহ, আমার ওয়াইফ সালাম দাও। বউ বউ, তোমার ওয়াইফ ওয়াইফ, তোমার বউ সুন্দর, কিউট কিউট, তোমার বউ বউ কি সালাম দাও না? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো, সবাইকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ইসলামের পরে ফিরে আন সবাইকে। আমার স্বামীকে বোঝার তৌফিক দান করো। তুমি তার সুপথে ফিরে আনো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে সবাইকে ক্ষমা করে দাও, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। Last table in the back. That's the bullet here. The wife is a glass of the goal. That's the bullet here. So I get to that. তুমি নামাজ পড়বা না? উঠো, নামাজ পড়বা না? But he can go out. Who's in there? Why does he? ওই মানু, আরে আমার খিদা লাগছে তো, ও নাস্তা বানাবি না? যে বানাবো, আর একটু আছে। ওই কত নামাজ পড়স? হ্যাঁ, খালি নামাজ পড়লইব? হ্যাঁ, সংসার করুন লাগবো না? আমার খিদা লাগছে না, আমার খিদা পেট জ্বলে যাইতেছে, নাস্তা বানাবি না? কত নকরা দেখলাম। হ্যাঁ, এই নামাজ পড়তে এতক্ষণ লাগে? খিদা আমার পেট জ্বলে যাইতেছে। ওই বুড়ি ওই, কি শুরু করছস? প্রতিদিন সকালবেলা উঠে তোর খিদা লাগে, দুনিয়া খাবি নাকি? ঘুমাইতে দিবি না তোরা? এই তোর বইনে কইল? হ্যাঁ, ও কি ঘুমায়? নবাব দাদি উঠে না কে? নাস্তা বানাইতে পারে না নবাব দাদি? দাদি যান, ও নামাজ পড়তেছে। অত নকরা দেখলাম জীবনে। হ্যাঁ, হ্যাঁ, ও নামাজ পড়তাছে, খিদায় আমার পেট জ্বলা যাইতাছে, নামাজ পড়ে। এই বেটি এই, তোর কি শেষ হয় না নামাজ? আর কত পড়বি? আল্লাহ, আমাদের সংসার হেদায়েত দান করুন। দেখছস দেখছস কি কয়? আমগো বলে হেদায়েত নাই, অগই আল্লাহ খালি হেদায়েত করুক। হ্যাঁ, তুই খালি একাই আল্লাহর বান্দা না? আমরা আল্লাহর বান্দা না? জি, আপনারাও আল্লাহর বান্দা, কিন্তু আপনারা এক ওয়াক্ত নামাজ পড়েন না। নামাজ কিন্তু বেহেস্তের চাবি। ওই নামাজ বেহেস্তে যাবি না? তুই আমারে শিখাস না? আমরা কিচ্ছু জানি না, তুই খালি একলা সব জানোস। জি দাদি যান, কাল থেকে রোজা, তাই বললাম আর কি। আপনারা রোজার জন্য তৈরি হন। কাল থেকে রোজা, তুই আমারে শিখাবি না?
ওই সাজু, দেখ দেখ তোর বউ আমারে শিক্ষা দেয়, আমারে শিখায়। হ্যাঁ, ওই কয়দিন ধরে নামাজ পড়স? হ্যাঁ, 7 বছর বয়স থেকে আমরা নামাজ পড়ি। আমার আব্বা এই শিক্ষাই দিছে আমাকে। তোর কত ভালোই শিখছস। আমি তর্ক করছি না, যা শিখেছি তাই বলছি। এই জন্যই ছোট লোক পরিবারে বিয়া করান লাগে না। দাদি যান, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। আমাদের আব্বাই আমাদের 2 বোনকে সব ধরনের শিক্ষা দিছে। এই কি করেছিস? সব ধরনের শিখে দিস, আমরা কি অশিক্ষিত? অশিক্ষিত তো, যা এদিক থেকে বেরো, যা যা যা। ও বলে মেজাজটা খারাপ করে দিস। বললাম না ঘুমাই তো যাবি না, লাগতে দেবো, যা বলা দরকার নেই। তোরে কত খুশি যে ছোট লোকের বাচ্চারে বিয়া করিস না। আমার খিদায় পেট জুইলা যাইতাছে আর নামাজি পড়া যাইতাছে, নামাজি পড়া যাইতাছে। আমরা কি নামাজ পড়ি আরে না? দোস্ত, হ্যাঁ? হয়েছে তো তুমি দেও না যে ওরা আমি বাড়ি করে দিছি, তারপর তুমি এটা নিয়ে আমার তেনা পেঁচাইতেছো কি লেগা? দাদি শোনো, আমার বস আজকে আইবো, ঠিক আছে? বস তো গরু গোস্ত খাইতে পছন্দ করে, তো তুমি গরু একটু বোনা করো, হ্যাঁ? তারপরে ওই যে ইয়ে বাজার থেকে মনে করো কিছু শশা মশা খাইটা টমেটো দিয়ে সালাদ দিয়ে কথাটা তো আবার কয়টা ডিম সিদ্ধ করে দিতে হবে, এটা পছন্দ করে, ঠিক আছে? আর কিছু বাদাম লাগবে। তো তোর বসে যে কইছে ওই যে টাকিলা, টাকিলা। হ্যাঁ, ঠিক আছে, কমো তো। আমার না খুব টাকা লাগাইতে ইচ্ছে করতেছে লেবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সারা রাত ঘুমাই নাই, তোমার কি বলবো, যাও না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। আমার কি খুশি লাগছে টাকিলা খাবো। এই এই জিনিসগুলো ফরাস টাকা পারা অনেক হচ্ছে আমরা কই যাবো বাবা? জাহান নামে যাবে এই বাড়িতে থাকতে হবে, যা বাবা কোনো কোনো কথা নাই, বাইরা বাইরা এখান থেকে, বহুত জ্বালা সুস্থি, বাইরা বাইরা। বাবা এই পুরো কই যাবো, তোরা আবার রাস্তায় বাইক করে দিলাম, আমরা কই যাবো? কই যাবো বাবা? কালকে রোজার দিন বাবা, প্রথম রোজা, বলছিলাম একসাথে রোজাটা নেবো। তোর নাটক আর করার দরকার নেই, তুই হিন্দা যা। বহুত খেলা দেখাইছিস না, এই সম্পত্তিটা বহুত খেলা দেখাইছিস না, সার্কাস দেখাইছিস না, সার্কাস বন্ধ, বাইরে আমার নামে লিখে দিছিস, জমি জমা আমার নামে লিখে দিছিস, তোকে আর কোনো সম্পর্ক নেই, বাইরা। ও বাবা, বাবা তুই আমাকে একমাত্র পোলা, ভাবছিলাম একসাথে সারা মাসটা রোজা রাখবো, বাবা আমরা কই যাবো বাবা? ও ওর কথা শোন, আমি কোনো কথা শুনতে চাই না, বাড়ি থেকে বাইরে যেতে কইছি না, বাইরে যা বাইরে যা। সবাই সম্পত্তি সব তোর লেগে যা, তুই আমাকে বাড়িতে বাইর করে দিবি, কাল বাদে পরশু রোজা বাবা, এই কারণে করিস না বাবা, আমার করিস না, আল্লাহ সহ্য করবে না বাবা। সহ্য করবে না না? কে আমার বউর সাথে মিনমিশ করে তো থাকতে পারো নাই? হ্যাঁ, আমার বউ খারাপ, এটা করে ওইটা করে, কান্ডারে ধালাপালা করে ফেলাইছো, আমি কিচ্ছু করি নাই। এখন তো বাড়ি আমার, সব জমি জমা সব কিছু আমার, আমার বউর সাথে কোনো কিছু থাকবে না, বাইরে যাও বাইরে যাও। তোর 10 মিনিট ধর দিচ্ছে, এটা ধরছি বাবা। আপনার পুরো বাসা কইছে বাবা, ও বড় উদ্ধার করছো, করে মানুষ করতে না বাবা। বড় উদ্ধার করছে, আর আমি কি করতে হবে? আমি 10 মাস ধরুম? হ্যাঁ, আমার এই জমি জমাটা কম সার্কাস করছে, হ্যাঁ আপনার কম সার্কাস করছে, বারবার করছে জমিটা রেখে দাও, বাইরে রেখে দাও, দেয় নাই, এখন রেখে দিচ্ছে না, এখন সুযোগ আইছে, বাইরে করতে। আমার চল 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 চল, তুই একদিন বাপ হবি বাবা, তোর সন্তান হবে, সেও যদি এরকম করে তোর কেমন লাগবে বাবা? তুই জানি এতটুকু তোর তো জল বসন্ত হয়েছিল, আরে তোর মাঝে দিন রাত কি পরিশ্রম করছে বাবা তোর বাসায়, তোর তুই এইসব করিস না বাবা, আল্লাহর কসম করবে, আমাকে বাড়িতে বাড়ি করিস না বাবা। ও বাবা তুমি কও কিছু, এত সময় নাই তো, বাইকে বেরো বাইরে। ও এখন বউর সাফাই গাইতেছে, আর বউর সাথে খারাপ ব্যবহার করছো না, হ্যাঁ বউর সাথে তোমরা মিলে চলতে পারো নাই, এখন বউর কাছে মাপ চাও, মাপ করো তুমি, হ্যাঁ? বাবা আমি অসহায় মানুষ। আমি যাইতে কইছি, হাত তোলাইও না, যাও। ও মা 10 মিনিট ধর দিতে তোরে ফেলে রাখছি রে বাবা। বড় উদ্ধার করছো, 10 মাস বাইরে রেখে আসো, আমি ইউটিউবে রাখি, যাও বাবা, কুয়া বাবা। যাও যার নামে যাও, যাও। জায়গাতে পুরো বাবা। হ্যাঁ বাবা, বাবা জলদি মারেন না বাবা। তুই চল ছোট বাবা, তোর জন্য বসন্ত জল বসন্ত হয়েছিল, তোর মাঝে কি করছো না করছো বাবা?
বাবা আমার তো বাইর করিস না বাবা, আল্লাহর কত বাবা বেরো। বাবা তোর ভালো চলছে বাবা, বাইর করিস না বাবা। তুমি জাহান্নামে যাবো, আমরা রোজার মাসে শ্বশুর বাড়ি যাবো, তালা মাইরা ধুয়া যাবো, ইত্তুর মামরা হয়ে রে। তুমি কত কোনা কিসের জন্য? আমার বাপের বাড়িতে ঈদ করবো আর ঘরে কোনো জায়গা নেই, আপনি করে তাদের ঘরে রেখে যেতে পারবো না একা করে, বাইরে বাবা দেশে কি আইন কানুন নাই কিছু, বাবা বিচার দেবো। আমি যে আমার কাছে বিচার দেবো। আমার কাছে বলে বাবা তুই একদম করিস না। আমার নাম বাবা। ও বাবা! দেখি তোর কোন বাপ আছে বিচার দে। হ্যাঁ কি বেড়া বাইরে আই তোর মনে করছিস বাইরে এটা আমাকে পারিবারিক বিষয়, এসব বিষয় আপনার নাক না গলানি ভালো, আপনি যান। এই বেটা, পারিবারিক বিষয় আমরা জানি না, তোর পারিবারিক বিষয় কি আমাকে তামসা করো? আমরা এই গ্রামের লোক না? আপনার গ্রামের লোক তাতে কি হয়েছে? আপনার পারিবারিক বিষয় আমরা যাই, আপনার পারিবারিক বিষয় আপনি কেন আসতেছেন? এ বেটা তো দেন বাবা, এটা পারিবারিক বিষয় না, সামাজিক বিষয়। এই 2 দিন আগে তোর বাপে তোর নামে সবকিছু লেখা দিছে। হয় 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 হ্যাঁ, হয়। 2 বিঘা জমি ছিল সেটাও তোরে লেখা দিছে। আমি একমাত্র বলে আমার মতো লিখে দেবে, লেখা দিবে সেই জন্য তোর বাপ মেরে বাই করে দিবি? আর সে যে অন্যায় করছে সেগুলো আপনারা দেখবেন না। কি অন্যায় করছে তোর বাপ মা? এই বেটা, বাপ মার কিসের অন্যায় রে? আবার বললো গেছে খারাপ ব্যাপার, উল্লাপাল্লা কথাবার্তা কইছে না? আরে আপনি কি, আপনি এই উল্লাপাল্লা এই কথা তোর বলছেন? মায়ের আমি ভূত করে ফেলাই দিব কিন্তু। আল্লাহর কসম পড়বে বাবা, মিথ্যা কথা কইছে, আমরা স্যার বল না কেন? তোর কিন্তু আমি মাইরে ফেলাবো। আপনি কিন্তু আসলে খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনার পারিবারিক বিষয় আপনি যাচ্ছেন কিসের জন্য? নাপতালি করেন কেন আপনি এত? কি আমি নাপতালি করি কেন? নাপতালি তো করতেছেন। হারামির বাচ্চা, হারামির বাচ্চা, আব্বা খারাপ করতেছে কিন্তু কাকে কয়ে দিলাম, হারামির খারাপ বাচ্চা। করতেছে এটা। বাবা হারামির বাচ্চা, আপনি- কথা কস, বাবা বাবা কথা কস, কত বড় কথা কস? বাবা কাকে মারিও না বাবা, আমি মেরি ফেলাম। বাবা মারিও না কথা কস, বাবা, মারিও না মারিও না বাবা, ব্যথা পাবে বাবা। মারুম না, দেখছস? দেখছস তোর জন্য আবার ছাপাই গাইতেছে। তোর বাপ মা কত ভালো, দেখছস? আরে বেটা, বাপ মা হারায় গেলে কোনোদিন বাপ মা পাবি না, আল্লাহর রহমতও পাবি না, বেসতে যেতে পারবি না। এই রোজার দিনে বাপ মেরে বাই করে দিতেছস পুরো কবেলা ছেলে। হাজিল কোথাকার? তোর যদি আবার দেখছি কোনোদিন, তোর কত বড় সাহস, তোর এত বড় সাহস? আপনি কিন্তু অসভ্য কোথাকার। আরে তুমি কিছু করতে পারো না? লক্ষ্য বউ তাকাস কেমনে? তোর বাপ মা নাই? সন্ধ্যাবেলা তোর বিচার হবে, দেখি তোর কেউ কিছু করতে পারে। আরে আমার মুখ ফাইটা যেতেছে, তুই তোর বাপ মার গায়ে হাত তুলস। ফাজিল কোথাকার, তোর খাইছি আমি এবার, তারা সন্ধ্যায় তোর বিচার হবে। বেশি বাড়াবাড়ি করছে, দেখবো না কার কি শিখতে পারেন, আমি দেখবো আমার কি শিখতে পারেন আপনি। বেশি বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। কি কইলি? কি কইলি? হ্যাঁ, এই তুই কি কইলি? বাবা তোরে আমি এইবার তোরে আমি খাইছি, এবার তোরে আমি খাইছি। না বাবা, কাকা এটা মারিও না বাবা, এই আপনি চুপ করেন, বাবা মারিও, আপনি চুপ করেন। বাবা দুঃখ পাবে বাবা, মারিও না। ফাজিল কুলাঙ্গার কোথাকার, অসভ্য ছেলে, আপনার এখন ভিক্ষা করে খাইতে। হ্যাঁ, জমি লোভী বাড়ি লোভী ছেলে, তোর গুলি করে মেরে ফেলে দেবো। হারামির বাচ্চা কোথাকার। তাকে রসে কিসে স্যার কাজ দেখতেছো? হ্যাঁ, আর একটা ব্যাটারি দিয়ে মার খাইছো, ভাড়াইতে গুন্ডা লয়েছো। হ্যাঁ, আমি তাহলে দেখবো তোমার কথা। বেটা বেড়ে যা। ও বাবা আমি তো ডাকি নাই তো বাবা, ওটা কথা আমি ডাকি নাই, স্যার কাছে আমার মা আসছে, হ্যাঁ ডাক ফালাই দিছে। গরতাল আমার, যা তোরা যা, আমি ডাকি নাই বাবা। তোরা তোকে ফুসিনের বাইরে বেড়া। এই তালা মারছো কেন? তালা কই? জাহান নামে যাই, তালা কই গেছে? তালা রসে কিছু না, তালা নিয়ে এসো, তালা মারো। বাবা বেলা মারবি কে বাবা? একটা কথা কবার কে? তোর জন্য, তোকে দুজনের জন্য আজকে বাইরের লোক আইসা মুখ আছে, আমার গায়ে বাইরে গেছে। বাবা তোর তালে তালা আনতে করছি না, তুই তালা মার, তুই বেটা তোর বেটা বাবা কথা নেই।
বস শোনো ওস্তাদ তুমি আমার প্রজেক্টে নতুন প্রজেক্টে 3 ফুট হিসেবে 12 রাখুন বুঝছো এই কন্ট্রাক্টটা আমি তোমার দিলাম গুরু 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 খুশি তো গুরু মার হাবা দাদা ভাই দাদা ভাই আমরা কিন্তু জমিদার বংশের মানুষ এক সময় আমাকে মেলা সম্পত্তি আছিল। আরে দাদি কমা দেখলে তো বোঝা যায় এটা জমিদার আছে এটা কই হয় হ্যাঁ আর রাজু গুরু সব বড় তো দেখতেছি না তুমি বিয়ে যদি করো নাই করছে মানে বুয়ার মায়ের করেছে তো কই তোমার বড় রাখো বিয়া পরিচয় করে দিবা না গুরু আবার বউ একটু অন্যরকম অন্যরকম গুরু অন্যরকম মানে আবার কিরকম গুরু আর জন্মে ডাকো তো পরিচয় করে দাও গুরু কোন দাদি গুরু আমার বউ একটু অন্যরকম গুরু অন্যরকম ওই মেয়ে অন্যরকম আবার কিরকম এটা কিরকম কথা তুমি ডাকো পরিচয় করে দিবা না দাদে তুমি কিছু কইতেছো না আরে নাই কিল্লাই কিছু কইতেছো কিল্লাই কিছু কর জানা তোর বউরে ডাইকা নিয়ে আয়। আর ওই যে কি জানি ওই সেমরিটা কই হ্যাঁ কই থাকে ওই যে তোর শালিটা কি জানি নাম আরে আমার টাকিলা খাইলে তো নাম নুম কিচ্ছু মনে থাকে না। ওই যে তোর শালিটা কি জানি নাম পুতলা ওটলা ওর স্থান ওর সার হ্যাঁ ওই ওর সার চলে লো দাদি ওই পুতলা ও কই তুই পুতলা আমি কিন্তু আইলে কিন্তু পুতলা গুরু গো গুরু আয় সেমরি এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মাশাআল্লাহ মাল আরে মিয়া পরির চেয়ে বেশি সুন্দর মিয়া তোমার আলি আরে মিয়া তুমি তো চাপ কবে না মিয়া আরে ওর একটা সুন্দর পোলা দেখে ভালো পোলা দেখে বিয়ে দিতাম বুঝছো ঠিকই কইছ। ডাবল লাগবো আর মায়ের বাপ কত দিয়ে যাও আলিটা এত সুন্দর না জানে বউটা কত সুন্দর মাশাআল্লাহ ওই সর আয় ওই তোর এক কাম বোন কর। কই তুই একটু লেবু নিয়ে আয়গা যাই একটু বিট লবণ লয়ে আইস টাকিলে ভালো লাগে না লবণ ছাড়া হয় দাদি হ্যাঁ। আরে খেলা লাগে লাগা ভালোই তো লাগতেছিল সুন্দর মায়াটা পরিবেশটা তো নষ্ট করে দেন দেখ কিরে কতদিন বলছিস যে এই জায়গাটা রাখবে না হ্যাঁ বউ তোরা এতক্ষণ ধরে ডাকে খোলস না ওই কি হয়েছে আমার বউ কি হয়েছে ওই কি হয়েছে তোরা ডাক্তার খোলস না এই আমি কি তোর কি জামাই তো জামাইয়ের বেশ বুঝোস নাই কথা চল আয় চল আমি যাব না, তোমাদের এই পাপ কাজে আমি ঢুকবো না। কি এর বাপ খাস কই তুই বাপ খাস কি লেগে বাপ খাস কর কি কথা কয় না? কি বাপ খাস তোমরা সব কি ছাই পাশ গিলো ছি। এটা চাইবার কি এটা আমার সব বুঝছস আয় চল আরে এমন করস কিলে আমার বস আইছে বসের লগে ও দেখতে চাইছে তোরে বুঝছ না ও তো তুই তো আবার কলিস আয় এমন করিস না তোমার বস আসছে সেটা তোমাদের ব্যাপার, তোমাদের লাভ লোকসান তোমরা বুঝে নাও, আমি যাব না। আরে বুঝছ না যদি তোর যে এর লোকে তো ব্যবসা বাণিজ্য ওর কথা অনুযায়ী যদি আমি না চলি তাহলে কি আমার ব্যবসা থাকবো তুই কি এটি কিনবি কই থেকে আমি তোর কই থেকে কিনে বাহ চল আমি সব ছাই পাশ খাইতে পারবো না। আর তুই কি খাইতে কইছি না
কই থেকে তুই খাবি? তুই এটি খাস, তুই এত খারাপ, আমি খারাপ। আয় চল, আমি তোর জামাই না এমন করে স্কিল লাগে। যাই কই রে, তুই হাত কই কোন দিক দিয়ে? এদিকে আয়, এদিকে আয়। চল আয়, তোর 4,000-এর বাইরে বাবা, চল। हवा में उड़ता जाए আর দাদি ना তো তো মাল শেষ হয়ে গেছে, দাও। আমি মাল দেওয়া দাও। मेरा लाल दुपट्टा मलमल का हो जी। দাদি हाँ ও দাদি আর কই ठीक हुई ইচি দানে 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 বিচি দানে ইচি দানে 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 রূপে দানে গুরু হ্যাঁ বলেছে বাহ আমার ওয়াইফ সালাম দাও बो बो তোমার ওয়াইফ তোমার বউ সুন্দর কিউট কিউট তোমার বউ কি সালাম দাও না আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম सुंदर सुंदर ना বহুত সুন্দর তাদের পরে না মানে বহুত সুন্দর বহুত সুন্দর ভাবি হ্যাঁ ওই যে সুন্দর ভাবি খাসা থাকবে পুরো মালদা জবর মালদা রে ভাবি अरे हाथ छोड़ें আর কি হয়েছে ভাবি আমরা গান করবো ভাবি রে ভাবি হাত ছাড়ুন লজ্জা করেন আপনার সব রোজা থেকে কি পাইছেন হ্যাঁ আর আপনারা সব কি করতেছেন ঘরে না করে কি কর এখানে আপনারা এখন রোজা রাখলে ভাগাভাগি করবেন তাদের সাথে আর সেখানে সব ছাই পেশ খেতেছেন আর দাদি যান আপনাকেও বলি আপনার বয়স হয়েছে এখন রোজা রাখবেন নামাজ পড়বেন আর তা না করে সব কি করতেছেন এসব ছাই পাশ কিনতেছেন ছি আমার লগে তর্ক করস হ্যাঁ আমার লগে ভাত করস আমি তোরে ঘাট ধাক্কা দিয়া বাড়ির থেকে বাইর করে দেব আমার বাড়িতে থেকে আমার লগে তর্ক করস আমাকে কেন বের করবেন আমি কি করছি আমি তো কোনো অন্যায় করি নাই আমি অন্যায়ের প্রতিবাদ করছি আমি কোনো ভুল করি নাই বস বস মাফ করে দেন মাফ করে দেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার গুরু মাফ করে দেন বাজার আর বাজার বস মাফ করে দেন আচ্ছা শোনো আপনি মাফ করে দেন মাফ করে দেন শোনো যেটা করতে শোনো তোমার আমি এর যে সুন্দর দেন একটা বিয়া দাও করো ঠিক আছে একদম আমার মনের কথাটা কইছো আমার কত শখা ছিল লেবু দিয়ে আর টাকিলা খাম টাকিলা দাদি টাকিলা রোজি বয় দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা দাদি আমি তো আজকে যাই হ্যাঁ ঠিক উঠলাম আর যেটা কইছি বলো আমি ওর চেয়ে সুন্দর বিয়ে করো দেখো দোয়া করে দেন বলো দোয়া করে দাদি কত এটা না এই যে টাকিলা খাম লেবু দিয়া দাদা আমার আবার বছর গায়ে হাত তুলছে আরে নয় কি এমন করছিল তোর বসে যে তার গায়ে হাত দেবো? একদম ঠিক আছে হ্যাঁ আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো সবাইকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ইস্তাহার পরে ফিরে আন সবাইকে
আমার স্বামীকে বোঝার তৌফিক দান করো। তুমি তাদের সুপথে ফিরে আনো আল্লাহ। এই ওরসান এদিকে আয় তো, দেখ তো কি হয়েছে। আল্লাহ, এই কথা বলতেছো না কেন? পানি নিয়ে তাড়াতাড়ি, কি হয়েছে? এই ওরসান, ওরসান, ধর ধর, তোর বাইরে ধর। খারাপ লাগতেছে, হ্যাঁ খারাপ লাগতেছে। হ্যাঁ, জোর জোর লাগতেছে, শরীর ব্যথা। মজা সব ডাকতেছে। হ্যাঁ কি ওটা এক ফুটা পানি হতো না, হ্যাঁ? আজকে রোজা থাকতেছে। আমি তো পয়লা রমজান, যাও রিজিকের মালিক আল্লাহ, উনি করে না খাওয়াই রায় না। ও ওই যে দেখো লাইট জ্বলতেছে, চলো দেখি যাই দেখি বাড়ি। দেখছো, কইছিলাম না রিজিকের মালিক আল্লাহ, কোনো না কোনো একটা ব্যবস্থা তিনি করবেন। চলো দেখি যাই দেখি হয়। আর কি করে। লজ যাই দেখি, আল্লাহ মেহেরবান, উনি যদি কিছু একটা করে। এই গামছাটা ছাড়ো, আমার গাও ব্যথা না, শরীর চলে না। আমি বাতিতে যাও। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, ওঠেন, সেহরি করবেন না? কি সে কি ওঠেন, সেহরি করবেন। যা সেরি, তুই ডিস্টার্ব করে, তোর বই নিয়ে ডিস্টার্ব করে আমি তো ঘুমাইতে পারতেছি না। যা সর, ওঠেন দুলা ভাই। না বাইরে। কিরে, কাঁদছিস কেন? তোরেও মারছে? কান্না করিস না, আমারেও মারছে। এর থেকে এটা ভাব যে তুই সওয়াব পাবি, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। সারা রমজান মাস কি এভাবেই চর খেয়ে যেতে হবে? আরে না, কি বলিস, ধৈর্য ধর। আসলে মানুষের হেদায়েত না থাকলে মানুষ কখন কী করে সেটা তা বুঝে না। একদিন সব ঠিক হয়ে যাবে, দেখিস, চিন্তা করিস না। আয় বস, আমরা সেহরি খেয়ে রোজার জন্য তৈরি হই। এখন কে আসলো? আচ্ছা, দেখতেছেন। ও মা, মা দরজাটা একটু খোলো না মা, আমাদের একটু সাহায্য করো না মা, আমরা চেরি খাবো মা। কে আপনারা? আপনাদের এই অবস্থা কেন? মাগো, আমরা সারাদিন না খেয়ে আছি, রোজা রাখবো ভাবছিলাম, তা আমাকে কাছে পানিও নাই। ওই দেখলাম আলো জ্বলাতে, ভাবলাম যে আপনাদের এনে মনে হয় সেরি টেরি, আমাকে একটু সেরি খাইতে সাহায্য করবেন। আপনারা সেহরি খাবেন? হয় মা। আসেন আসেন, একসাথে আমরা সেহরি খাই, আসেন। বসেন চাচা, বসেন চাচি, বসেন। আচ্ছা, বসবো এখানে। হ্যাঁ বসেন।
কি হয়েছে চাচা, কাঁদতেছেন কেন? মা, আমার পোলায় আমাকে বাড়িতে বাইর করে দিচ্ছে। আমাকে কাছ থেকে জায়গা জমি সব কিছু লেখা দিয়া দিয়ে বুড়া বুড়ে বাড়িতে সারাটা দিন আমরা না খাই আসছিল। খাবার দেখি আল্লাহ রিজিকের মালিক। চাচা কাঁদবেন না। আসলে মানুষের হেদায়েত না থাকলে মানুষ কখন কি করে সে তা জানে না। আপনি এখন থাকেন কোথায়? ও থাকার জায়গা নাই বা, ওই ফুটপাতের মধ্যে ঘুমাই। চিন্তা করবেন না, আপনারা এখন থেকে এখানেই থাকবেন। হ্যাঁ চলেন আমরা সেহরি শুরু করি, আরেকটু পর আজান দিয়ে দেবে। হয় বা, চাচি দুধ কলা দিয়ে খাবার দিই। কতদিন দুধ দিয়ে কলাতে ভাত খাইনি মা। ওই যে ওই কান্দাকাটি করে ওটা আজান দিয়া লাই ব্যাপার। আচ্ছা হয় হয়। শুক্র আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, রিজিকের মালিক তুমি, খুব ভালো খাবাইলে। সারাদিন না খাইছিলাম, জানতাম তুমি বড় মেহেরবানি। তুমি তোমার কোনো বান্ধারে তুমি না খাওয়াই থাকবে না এই রমজানের দিনে। যে মায়ের জন্যে আজকে এই খাবার খাইলাম, তার সংসারটা সুখে শান্তিতে করে দিও। আল্লাহ ওমা, জি চাচা। কইছিলাম যায় নামাজে নামাজ পড়তাম। হ্যাঁ অবশ্যই, এই উঠছেন, যা তো দুইটা জায়নামাজ নিয়ে আয়। তাই যা। আল্লাহ তোমার ভালো করুক না। আচ্ছা চাচা, ওইদিকে বাথরুম, আপনারা উজু করে নিয়েন। আচ্ছা আচ্ছা তাহলে আমি উজুটা সারে নিই। আল্লাহ দেখো তো এখনো ঘুম থেকে উঠে নেই। ওই তারা কইল, ওই মাগিন এখনো ঘুম থেকে উঠস তাই? হ্যাঁ কত বেলা হয়েছে, আমার বুঝি খিদা লাগে না? আমার নাস্তা কই? আমার ফলে রস লয়ে আয়, আমার ফলে জুসান কিলো। তোরা এখনো উঠস নাই? হ্যাঁ এত ঘুমাইতেছস মাগিন, এখনো উঠে নাই কা? এই আমার নাস্তা দে। এই ওই ওরা কারা? ওরা কই থেকে আইলো? এই তোমরা কারা? হ্যাঁ তোমরা কই থেকে আইছো? ওই মিয়া, হ্যাঁ দেখো তো আমার সুপ, হাই 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 রে, একে নষ্ট কইরা দিল ফকির বাকরা। কই থেকে ঘরে ঢুকছাই? তোমরা কই থেকে আইছো? কই থেকে আইছো? হ্যাঁ ঘর তালা বন্ধ আসছিল, ঘর বন্ধ করে তোমরা ঢুকলা কেমতে? আমার চুপ কইরা নিছে, কোন না কে কই থেকে আইছো? আমগো বাড়ি আজিজপুর। আজিজপুর? হাই হাই রে, ওই কিন্দি গাইছো? চুরির মতো বুঝি না? এই কত কোন কে? হ্যাঁ না না, ওনারা চোর না, ওনারা ভালো মানুষ। রাতে আমাদের লগে সেহেরি খাইতে আইছিল, ওনাদের থাকার জায়গা নাই, তাই আমি থাকতে দিছি। হাই হাই লো, হ্যাঁ আমার এই দামি সোফায় আপু কুইবার দিছ? হ্যাঁ সব নষ্ট করে হারাইছে। কোথ থেকে ফকির ফাকরা ধইরা নিয়ে আইছ? কালকা যে আমার মেহমান আইছিল, হ্যাঁ গুলোকে তুমি কি ব্যবহার করলা? হ্যাঁ আর এগুলি তোমার মেহমান না? আমার মেহমানের সাথে এরকম ব্যবহার করলা কে? উনি কোনো মেহমান না দাদি, উনি একজন খারাপ লোক। আমার মেহমানের সাথে তুলনা দিবেন না। ওরে আমার মেহমান রে, কাল রাইতে যখন আমার মেহমানদের থাপ্পড় দিয়ে অপমান করলি, তখন কই আসছিল তোর মেহমানগিরি? আম্মা, আপনি রাগ করেন না, আমরা চলে যাইতেছি। তো যাওয়ার আগে একটা কথা কই মা, আপনার নাত বইস একজন নেককার বান্দা, আপনার তো রাজকপাল মা। ও মা,
ভালো থাকেন, আল্লাহ আপনার হায়াত দেরাজ করুক। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা, আবার আসবে। এই চাচা কইলা কারে তুমি, হ্যাঁ? রাস্তার ফকির থাকার নিগো চাচা কও, হ্যাঁ? কেন তোমার আপন চাচা নাই? চাচা আমার আয়। আমার সবই আছে, শুধু মা বাবা নেই। আর মেহমান হলো আল্লাহর পছন্দের, তাদের সাথে খারাপ ব্যবহার করতে হয় না দাদি। ওই মারলো কি তর্ক করস? আমারে জ্ঞান দেস না, যা নাস্তা বানা। তোমার কইরা কইছি যে আমার গ্যাস্ট্রিকের ব্যথা বাইরে দেবো, কিছু না খাইলে আমি হাত পা কাঁপে আমি দাঁড়ায় থাকতে পারি না। যা। দাদি আমি রোজাদার, তবু আপনার সব কাজ করে দিব, কিন্তু কোনো রোজাদারের সাথে খারাপ ব্যবহার করতে হয় না। এই যে আমি রোজাদার, তাও আমাকে বিনা অপরাধে মারলেন। এখনো সময় আছে দাদি, এখনো সময় আছে। রোজা রাখেন, নামাজ পড়েন, ইসলামের পথে ফিরে আসেন দাদি, আল্লাহর পথে ফিরে আসেন। ওই ওই তোর কাছে আমার শিকন লাগবো, হ্যাঁ? তোর কাছে আমার শিকন লাগবো? আমারে জ্ঞান দেস না? তুই কত বড় সাহস, তুই আমারে জ্ঞান দেস? যা আমার নাস্তা বানা। কইলাম না আমার গ্যাস্ট্রিকের ব্যথা, আমি না খায় থাকতে পারি না, কতবার করে কইতাছি। তাই জায়গা খানা এসে আমারে জ্ঞান দেয়। ওই আমার নাস্তা বানা, কলের জুস নিয়ে আয়। আমি কত কইরা কইছি আমার গ্যাস্ট্রিকের ব্যথা, আমি রোজা রাখতে পারি না, তারপর আমার জ্ঞান দেয়। আমার আগের মতো শক্তি নাই। তোরে যে আমি ঠিক করতাম মাগি, থাপড়ে তোর গালের পাটি আমি খুলে দিতাম। সবাই চপ্পতি চপ্পর লেগে যাচ্ছি, আমাকে বাড়িতে বাইর করে দেবে। কাল বাদে বসে রোজা বাবা, এই শুনে ফরেস্টে বাবা। প্রাচুর্যে গড়া এ শহরের মাঝে নতুন করে স্বপ্নেরা রোজ আসে। সে তো অবহেলাকে করেছে আপন, তবু কেন মূল্যহীন এ জীবন? তুচ্ছতারে জীবন চলছে কোনো রকম, তাকে মানুষ বলেও গণ্য করে না কেউ। তার কষ্টের মূল্য নেই কারো কাছে, সে যেন অপরাধ করেছে। এভাবে জন্মে, এভাবে জন্মে। আমার ইচ্ছা করতেছে তার লাথি মেয়েরা এই অটো রিক্সা থেকে ফেলাই দেয়। হ, তাই ইচ্ছা করতেছে না? এখন সব দোষ আমার। একটা মাছের মাথা নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঝগড়া করে আসা পড়লা। মুরগি রান দিছে, বাম পাখাই না ডান পাখাই মোটা রান চাই। এখন খাও, নিজের বাসায় গিয়ে খাও। আর খামুই তো, নিজের বাপার কি কম রাখছে নাকি? হ্যাঁ, এখন থেকে তুই রানবি, আমি খামু। আমি যা যা পছন্দ করছি সেটা রান্না দিবি, এটা তোর দায়িত্ব। বোন জামাই বিদেশ থেকে আইসে থেকে এক্সট্রা এক্সট্রা খাতির করতেছে, আমার দিকে ফিরেও থাকে না। মাছের মাথাটা হের পাইতে তুলে দিল। কেন সবাই জানে না আমার মাছের মাথা পছন্দ? জানে তো, সবসময় তো তোমারই দেয়। দোলা ভাই বিদেশ থেকে আসছে, তাই তার একটু এক্সট্রা খাতির যত্ন করতেছে। না দোষের কি দেখলা তুমি? আচ্ছা ঠিক আছে, করছে করুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে বাজারে যে জমিটা আছে এটা আমার নামে লিখে দিতে কও। তুমি তোমার বাবারে বুঝাও এটা। কোন জমি? আরে বাজারে যে জমিতে মিষ্টির দোকান আছে, ওই মিষ্টির দোকানটা সরাই দিয়া আমি একটা দোকান দেবো। মানে বুঝো নাকি জানি, আমরা একটা ভালো দোকান দিতে পারলো ওরকম একটা বাজারে, আমরা ভালো থাকতে পারবো। মানে আমাদের যে সমস্যাগুলো আছে এটা লাগলে দু একটা জমি বিক্রি করে করুন, মানে দোকানটা ভালো করে সাজাই দেবো, সমস্যা তো নাই।
জমি তো লাগবে, দোকানের টাকা নয় আমি দিলাম। মামা একটু তাড়াতাড়ি দাম তো। কইয়া দেখি মনে আমি কইয়া দেখুন না, এটা কইয়া লাগবে। ও বাবা, শুক্রবারে হবে কেউ তো ধন্যবাদ। বাবা আমি রোজাদার মানুষ, আজকে পহেলা রোজা 1 তারিখ। এ মানব তো দেখতে না। ও মাই তো ভিক্ষা করে, মা বাপ মা ভিক্ষা করে, আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? মান সম্মান সব তো শেষ করে ফেলালো। ঠিক এত বড় পোলা হয়ে আপনার বাপ মা ভিক্ষা করে, নামেন আমার গাড়িতে থেকে। ভাইজান আর একটু সামনে নিয়ে রাখেন, এইখানে রাখলে মান সম্মান সব যাবে। একটু দোহাই আপনি সামনে নিয়ে রাখেন। না না, আপনি এখনই নামিন, আপনাকে আমি নেবো না, আপনি এখনই নামিন আমার গাড়িতে থেকে। ভাড়া নেওয়া লাগবে না, জান। ইচ্ছা করতেছে লাঠি না মাইরা ব্রিজ থেকে ফালাই দিই। হ্যাঁ, সব দোষ এখন আমার। তো কার দোষ? হ্যাঁ, আমার দোষ। তোর লেগা, তোর লেগা আমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছি, ঘর থেকে আমি গুলা দিছি। কেন নিজের বাপ মার নিজের মন নাই? যখন কইছিলাম তখন খারাপ ব্যবহার না কইরা নিজে বুঝতে পারো নাই? এই একেবারে ভদ্র মাইজা মানুষের মতো কথা কইতেছো। এত ভদ্র তো তুমি না। এ মা বাপ ভাই রাস্তা বইবে ভিক্ষা করতেছে, রোজার মাসেও শান্তি নাই। আল্লাহ জানে কি খাই কি পরে, কই আছে আল্লাহ জানে। শেষ পর্যন্ত ভিক্ষা করা লাগছে। আল্লাহ আল্লাহ জানে এই পাপ থেকে আমি মুক্তি পাবো কিনা। এখন দরদ উতলায় উঠছে বাপ মার লগে, যখন বাপ মার এক বাইর থেকে বাইর করে দিয়েছিল তোর মনে আছিল না? এই তুই আসলে একটা ফালতু খারাপ মাইয়া মানুষ। হ্যাঁ যত সব। বাবা বিরিয়ানি কত করে? 150 টাকা করে প্লেট। ও বাবা কত করে দাম? 150 টাকা প্লেট। কম হইবে না? না না না, এটি কম হয় না, এটি কম দেওয়ার কিছু না। বলছি কি বাবা, আমার এই পরিবার আজকে রোজা রয়েছে তো, প্রথম দিন রোজা, এর দিয়ে ইফতারি করতেছে। তোমার কাছে কয়টা আছে? আমার কাছে ইয়া আছে, এই যে না 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 না, এই কম টাকা বিরিয়ানি না। পরিবার রোজা রয়েছে তো। এই আমার এই 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 অতি মিসকিন কি ব্যবসা শুরু করছো তো? যাও যাও যাও, বলা বলি শোনো। এবার ধরো ধরো, ওরে বাবা। আর টুপি কই আমার? আরে টুপিটা পাড়া দিয়ে রাখছে, দেখো দেখি। ভাই কি হয়েছে এখানে? কি হয়েছে? ও বাবা কি হয়েছে? এই ধাক্কা দিয়ে ফেলাই দিলে কেন? এটা ব্যবসা প্রতিষ্ঠান, এসে কম টাকা বিরিয়ানি পাওয়া যায় না, এই জন্য ধাক্কা দিয়ে ফেলাই দিবা বুকিতে রোজার দিনে। রোজার দিন ভাই ব্যবসা করতে বসছো, আরে মিলে 10 টাকা ভিক্ষা তো দেওয়া যায়। এমনি বিরিয়ানি দাও না। আরে স্যার এখানে বডি করা হয় না, এটা ব্যবসা প্রতিষ্ঠান স্যার। আরে বডি করা হয় না তাতে কি দিবে ধাক্কা দিয়ে ফেলাই দিবা? 100 টাকা প্লেট বিরিয়ানি, সেখানে আইসা পিস পকেট মূল্য এটা। হ্যাঁ থাক বাবা। ঠিক আছে, এদিকে দাও। তোমার ব্যবসা তো আরো চাঙ্গে দেবো মিয়া। হ্যাঁ কি শিখছো হাদিস? গরিব মানুষ রোজার দিন, হ্যাঁ রোজার দিন তুমি একটু দিবা, বরফত পারবে। আর সবসময় দিয়ে থাকি, এরা পরিবারটা ঠিক, এরা স্যার পরিবার না। তোমার বিরিয়ানি কত করে? 150 টাকা প্লেট। 3 প্যাকেট প্যাকেট দাও, যাও মিয়া। দাঁড়ান আপনারা, দাঁড়ান। আর আপনার পোলা কি আপনার বাই করে দিছে? হয় বাবা, হ্যাঁ অন খবর করে ছাড়ো মেয়ে বানাবে। জায়গা জমি লেখা দিস করে সেটা তো আমি জানি, সবই জানি। কি করবো বলতো, পুরা মানুষ প্রায় শক্তি নাই, অসহায় পরিবারের রোজার দিনে। আচ্ছা আপনার ছেলে কথা শুনে নাই আমার, এই যে মাইক দিছি তাও শুনে নাই। দাঁড়ান, এই 3টা প্যাকেট দে তো।
ধরো ধরো, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ ভালো করুক আপনি। যাও। আমি আইতে আছি তোমার পোলার কাছে, যাওতে না। এই দিকে আসো। শোনো, তুমি ব্যবসা করো, হ্যাঁ, ধর্ম কর্ম, রোজা আছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, রোজা রোজা আছো? হ্যাঁ রোজা। একটা রোজাদার এক রোজাদারের কাছে এসে কিছু চাইছে, এইভাবে ধাক্কা দিয়ে ফালাই দেয় মানুষ? স্যার বনিবারটা ব্যবসা প্রতিষ্ঠান, বনিবারটা করবো, আমরা তো ভিক্ষকরে দিব। বনিবারটা করি নেই, আইসেই সকালবেলা বিরিয়ানি। বনিবারটা করো নাই? একটা ফকির, রোজাদার ফকির, তাকে যদি তুমি একটু দাও, গরিব মানুষ, হ্যাঁ? তুমি জানো এদের কাহিনী জানো? এর এর ছেলে এদেরকে বাইর করে দিছে ঘর থেকে, তালা মাইরা, জমি লেখা দেওয়ার পরে। এরা ভিক্ষা করে না কখনো, এদের অভ্যাস নেই, এরা ভদ্র পরিবার, এরা ভিক্ষুক হয়ে গেছে। কালকে যে তুমি ভিক্ষুক করবে না তার কোনো নিশ্চয়তা আছে? এটা কখনো করবে না। আসলে স্যার, কয় টাকা হয়েছে তোমার? স্যার 450 টাকা। ধরো, এই 400। এই রেখে দাও মিয়া, তোমার টিপস দিয়ে দিলাম ওইটা, যাও। এই এই এদিকে আসো, এদিকে আসো, তোমার ওটা টিপস, তুমি আরো 3টা ভিক্ষুককে খাওয়াই দাও, যাও। আঘাতকে ঢেকে ফেলে আবারও সে পাবাড়ায় হার না মানা পথে অর্থহীন এই জীবন যেন অভিশাপ, বেঁচে থাকা অমূল্যহীন লাগে। সব ক্ষত নির্বাণ মুখ গিলেছে, নিষ্ঠুর এ সমাজ নীরবে ক্রমশ পিছে যাবে। দেখছো কত দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, হ্যাঁ? আল্লাহ ঠিকই আমাকে ইফতারের ব্যবস্থা করে দিছে। আল্লাহ কেন আছে? আল্লাহ 18,000 মাকলুক না খাওয়াই রাখে না। এই দেখো, চিন্তা করো যে রাইতে চিন্তা করতেছিলাম সেহরি কেমনে করবো, আল্লাহ কিন্তু ঠিকই সেহরি খাওয়াই, ইফতারিটাও মিলে দিল। একজন আছে উপর, আচ্ছা রাইকা দিয়ে ইফতারের সময় খাবো না। কি রে, রাত ভোর তো ঘুমাইছস, কাল রাইতে যে বত্তা খাইয়া ঘুমাইছস, পেট ভরে নাই, আবার হেনে ঘুমাইতাছস। ও দাদা, তুমি গ্যাস গ্যাস করো না তো, ঘুমাইতেছে। হ্যাঁ, কাজ কাজ করো না। আর দেখ দেখ কি দিছে, এইগুলোর কোনো নাস্তা হইলো? হ্যাঁ, এমনি আমার গ্যাস্ট্রিক, তারপরে আবার দেয়া থুইছে গ্যাস্ট্রিকের আরো বারণের ওষুধ। এগুলি কেমতে খায়? কে রুটি বানাইতে কি শরীর ব্যথা করে? হ্যাঁ, শরীর তো খাইয়া খাইয়া টাকরা বানাইছ। আরে দূর, তোমার কইছি গ্যাস গ্যাস করবো না, ও যে তোমার এই নাস্তা দিছে, দেও আমি কি করি, কি শাস্তি দেয় এটা আমি দেও, ঘুমাইতে পারতেছি না তোমার ক্যাচ ক্যাচের। কি আমার শাস্তি জানাওয়ালা রে? কে কাল রাইতে যে তোর বসে রে, তোর বউ থাবড়াইলো, অপমান করলো, তখন শাস্তি দিতে পারলি না? আমি কি করতেছি দেও তুমি, ওরে সরতা আছে না, সরতা দিয়ে কটকট কটকট করে কাইডালামো, দেও আমি কি করি। হা হা, তুমি কাটবা কটকট কটকট কইরা? হ্যাঁ, কাইল রাইতে যে রাস্তা থিকা ফকির পাকড়াই না এইখানে হুয়াইছে, তুমি তো কিছুই জানো না। কি হ্যাঁ, কি হয়েছে দাদি, কি কইতেছ, আমি কিছু তো বুঝতেছি না। তুমি বুঝবা কেমনে? তোমার মাথা তোকে তাল হয়ে রইছে। হ্যাঁ, ঘরের ভিত্তে বাইরের মানুষ ঢুকাইছে। বস, বস সালাম আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। সাজু রে, সাজু, আমার পোলা মরে গেছে রে সাজু। কি কোন বস, কেমন হইলো? ওই ওর নানিকে বাসা বেড়াতে গেছিল, ওই জায়গায় গিয়ে পানিতে ডুবে মরে গেছে রে সাজু। ওই কি হইছে? বসের পোলা পানিতে পড়ে গেছে। আসলে আসলে সবচেয়ে বড় কথা কি সাজু জানো, এটা আসলে আমার পাপের শাস্তি।
সারা জীবন অনেক অন্যায় করছি না, ঘুষ খাইছি, ঘুষ দিছি, ঠিকাদারি করছি, ঠিকাদারি করে 2 নম্বরের জিনিস মনে করছে ঢুকাইছি। 2 নম্বরে টাকা, কোটি কোটি টাকা আমি ব্যাংকে জমাইছিলাম আমার বাচ্চাটার জন্য। আমি আমি টোটালি নিঃস্ব হয়ে গেলাম না। আমি কার জন্য এগুলো করলাম? আমি যার লেগে করলাম সেই তো চলে গেল না সাজু। আমার বুকটা বাইরে যেতেছে। আমি আমি এই দুই হাতে আমার বাচ্চাটারে মনে কর কবর দিলাম। আমার ভালো লাগতেছে না রে ভাই, আমার ভালো লাগে না। আমি 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 নিজে মরে যাবো, আমার কিচ্ছু ভালো লাগে না। আমি আর পারতেছি না সাজু, আর পারতেছি না। শোন, আমি আমি তোকে বাসায় আইতাছি। তোর বউর কাছে আমার ক্ষমা চাইতে হবে। আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি রে ভাই, অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমি আজ আইতেছি তোকে বাসায় তোর বউর কাছে ক্ষমা চাওয়ার জন্য। তুই কইস আমার বাচ্চাটার লেগে দোয়া করার জন্য, আমার বাচ্চাটার লেগে সবার দোয়া করার জন্য বলিস ভাই। তুই আসলে খুব ভাগ্যবান, তুই অনেক ভাগ্যবান রে ভাই। তুই আসলে একটা খুব কঠিন বউ পাইছত, একটা জালালি বউ পাইছত, একটা পরেশগার বউ পাইছত ভাই। তুই তোর বউরে ক আমি আইতাছি, আমি আইতাছি তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আর শোন, সময় থাকতে আল্লাহর কাছে মাপ চা। জীবনে যাই কিছু করছত মাপ চা। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বি ভাই, রোজা করবি ভাই। আমি আর নামাজ ধরে ফেলাইছি, আমি রোজা রোজা আছি, বুঝছ? তুই তুই বল তোর বউরে আমি আইতাছি ভাই ক্ষমা চাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। জি বস। বস, আসসালামু আলাইকুম বস। মারজান রোজা রাখছে, তুমি তারে মাল্লাইটা ঠিক করো না, একদম উচিত হয়নি তোমার। কই যাও মারজান? আমাদের একটু কাজ আছে, আমরা আসছি। হ্যাঁ, ওই দেখ আবার জায়গা নাহি, যা তাড়াতাড়ি যা, ফিরা তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা, কেমন আছেন আপনারা? ভালো আছি মা, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা কিন্তু মনে মনে আপনাদেরকে খুঁজছিলাম। কেন? আজকে যেহেতু প্রথম রোজা, আপনারা দুজন আমাদের বাসায় ইফতার করতে আসবেন। ওমা, ইফতারি আল্লাহ আমাকে মিলাই দিছে। আর তাছাড়া আপনি আমাকে জন্য যা করছেন কালকে, আল্লাহ আপনার ভালো করেছে। না যাই মা, অন্য একদিন যাম মনে। না চাচা, আমি শুনবই না। আপনারা দুজন আজকে আমাদের বাসায় ইফতার করতে আসবেন। আজকে যেহেতু প্রথম রোজা, আমরা সবাই একসাথে ইফতার করব। তোর বাচ্চা কোন ঘরে যাবো? এটা আমার ঘর। হ্যাঁ, তোর জন্য, তোর কুবুদ্ধিতে আমি আমার বাপ মায়ের হারাইছি। বাপ মায়ের ঘর থেকে মন টাকা স্যান্ডেল দিয়ে পিড়ে তোর লম্বা করে ফেলাই। তুই থাক তোর বাপ মা নিয়া, আমি করবো না তোর সংসার। করিস না, তোর না করছে কেনা তোর বাচ্চা। তুই কুত্তার বাচ্চা। কি তুই আমার গালি দিছস? তোর সাহস তো কম না। তুই আমার মানে তুই আমার কাছে আপনারা মারামারি করছেন কেন? থামেন আপনারা। এই আপনি কে? আমি কিছু কথা বলতে এসেছি। 2 দিন আগে আপনারা এক বৃদ্ধা বাবা আর মাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। কে বের করে দিয়েছে? যে আমি তাড়াই দিছি। ওর কুবুদ্ধিতে আমি আমার বাপারে তাড়াই দিছি। বৃদ্ধা বাবা মাকে এভাবে বাসা থেকে বের করে দিলেন? যেই বাবা মা আপনাদেরকে দুনিয়া দেখিয়েছে, তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছেন?
জানেন এই বাবা মা যদি আপনাদেরকে ক্ষমা না করে আল্লাহ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। কি সুখ পেলেন আপনারা বের করে দিয়ে? এখন কি আপনারা খুব শান্তিতে আছেন? কি এমন অপরাধ করেছিল তারা? অপরাধ তো করছে, অনেক বড় অপরাধ করছে। এই বাড়িটা আমার নামে লিখে দিছে, এটা অপরাধ করছে না? আফসোস, যেই বাবা মা আপনাদেরকে এই বাড়ি ঘর সব কিছু লিখে দিল তাদের কি আজকে বের করে দিলেন। তারা আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। এখন খুব সুখে আছেন না? কি কথা বলছেন না কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? এই তুমি চুপ থাকো। ও চুপ থাকবে কেন? হ্যাঁ, চুপ থাকবে তুই। দেখছস কি শুধু বাচ্চা একটা মাইয়া, হ্যাঁ এই তো পর্দাশীল হয়ে আছে, আর তুই সারাক্ষণ উঠবে থাকস সিনা কলার মতো। তোর নিজের ইমান নাই, তুই আমার নিজের ইমান নষ্ট করছস। আরাম যদি আবার আরেকজন চুপ থাকতে কস, তোর বাচ্চার মাঝে। ভাইয়া থামেন, আমি দোয়া করি যেন আপনার বাবা মাকে আমি তোমার বুঝতে পারি নাই, না বুঝে তোমার মধ্যে অনেক অত্যাচার করছি, জানা ব্যবহার করছি। তোমার মাফ করে দিও। আমার ঘরে যে এরকম একটা বউ আমি বুঝতে পারি নাই। ভাই, আপনার বাবা টাকার জায়গা ছিল না, আমার বউ রাখছে। আপনার বাবা খাইতে পারে নাই, আমার বউ খাওয়াইছে। টাকার কোনো জায়গা ছিল না, আমার মার জানে টাকারে রাখছে। আপনার বাবা খাইতে পারে নাই, আমার মার জানে টাকারে আদর করে খাওয়াইছে। কিন্তু আমার দাদি আপনাকে বাপারে বাইর করে দিয়েছে। আমার মাফ করে দিন ভাই। ভাই এটা আপনি কি কইতেছেন ভাই? আমার বাবা না খেয়ে আসছিল, আমার বাবা কই আছে? কি দিলেন আমার বাবা না খেয়ে আসছিল? কই আছে কোন না কোন? আমার বাবা কই আছে, কোন জায়গায় আছে কোন না? আজকে সন্ধ্যায় আপনার বাবা মার আমাদের বাসায় ইফতারের দাওয়াত আছে। আপনাকেও আমরা দাওয়াত দিলাম, বাসায় যাবেন, তাহলে আপনার বাবা মাকে আপনি ফিরে পাবেন। ভাই আপনি আইবেন ভাই, আপনার দাওয়াত ভাই। ভাই আমার বাবা যদি আমার ক্ষমা না করে, আমি তো অন্যায় করে আলাইছি ভাই, যদি ক্ষমা না করে আমার বাবা না খেয়ে আসলে এটা কি উঠালেন ভাই? ভাই কোনো অসুবিধা তাই আপনার বুঝা বুঝতে ভাই, আমরা আইসেন ভাই, চল। হ্যাঁ চল। তোর এখনো সময় আছে, তোর এখনো সময় আছে আমার বাবার কাছে ক্ষমা চা। দেখ তোর ছিল আল্লাহ ক্ষমা করে কিনা, বাপ্পা ক্ষমা করে কিনা। রাব্বুল আলামিন পরওয়ার দিকে অনেক বেশি অন্যায় করে বলাইছি, আমাকে মাফ করে দিও। বাপ্পার জন্য আমাকে ক্ষমা করে দিতে হবে, আর জীবনে কোনদিন বাপ্পার সাথে খারাপ ব্যবহার করব না। খালি সুস্কি লেখা করো না। হ্যাঁ নইল ওর মায়ের খেয়াল রাখে না। দাদি কি কম আমি ওর মার কথা, ওর মায় অনেক খাম খেয়ালি, অনেক বেখেয়ালি। ও আমার বাচ্চাটার দিকে নজর দিত না, আমার সংসারের দিকে নজর দিত না, যার কারণে মনের কষ্টে আমি আপনাকে জায়গায় সময় কাটাতাম দাদি। আমার বাচ্চাটা মরে গেল। বস কইরে সাজু রে, সাজু আমার পোলাটা মরে গেছে রে, সাজু পারলাম না, পোলাটা বাঁচাতে পারলাম না। এই দুইটা হাত দিয়ে আমার পোলাটা কবর দিলাম রে সাজু। আমি কার লাগে এত টাকা পয়সা আমি ব্যাংকে রাখলাম, কার ভবিষ্যতের লেখা কথা। এটা কি হয়ে গেল রে? আমি সহ্য করতে পারতেছি না, বিশ্বাস কর, আমি মাইনে নিতে পারতেছি না রে ভাই, আমি কোনোভাবে মাইনে নিতে পারতেছি না। এটা কি হইলো রে ভাই? আমি কেমনি সান্ত্বনা দিই বাবু? এখন আমার একটা মাত্র পোলা যার লাগে আমি এত কিছু করছি, আমার পোলার মাঝে রাখতে পারলাম না, আমি একটু সান্ত্বনা দিতে পারলাম না। ভাবি আপনি আমার বোনের মতো,
আমার মার পেটে বোনের মতো। আমি আমি যে অন্যায়টা করছি, আমি সেই মাপ চাওয়ার জন্য আইছি আপনার কাছে। আপনি আমার ক্ষমা করে দেন, আপনি আমার ক্ষমা করে দেন। আমি শুধু মাপটা চাওয়ার জন্য আপনার কাছে আইছি ভাবি, আপনি আমার মাফ করে দেন। ছি ভাই, এসব কি করছেন? আমি সারা জীবন মানুষের ঠকাইছি, কন্ট্রাক্টারে করছি আমি 2 নাম্বার ইটা দিয়ে রড দিয়ে সিমেন্ট দিয়ে বাড়ি বানাইছি। জীবনে অনেক অবৈধ উপায় করছি রে ভাই, উপার্জন করছি। আমি মদ খাইছি, আমি মাথার অবস্থায় না জানি কত পাপ করছি। আমি সব ছেড়ে দিছি ভাই। আমি আর থেকে সারা জীবনে আর এগুলো আমি ধরুন না, স্পর্শ করুম না। আমি সত্যি ভালো হয়ে গেছি। এখন থেকে আমি হালাল ব্যবসা করুম, হালাল ভাবে আমরা রোজগার করুম। তুই আমার লাগে সে ব্যবসা থাকবি ভাই। তুই দেখবি হালাল উপায় শান্তি আলাদা, এত অন্যরকম একটা জীবন। তুই আমার সাথে থাকবি তো ভাই? কথা দিলি? বস, আপনার লগে আমি ছিলাম, আসি সারা জীবন থাকতে চাই। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা আবার এসো, যাও এদিকে যাও। এই দাদি, তুমি থামো তো। কাকা, আমার বহেন এখানে বহেন। কাকি বহেন। ওনারা কোনো জায়গায় যাইব না, ওনারা হচ্ছে আমগো মেহমান, ঠিক আছে? তোমার নাতবউ ওনার করে দাওয়াত দিছে, ওনারা ইফতার করবো, আমগুলোকে এক লগে থাকবো, খাইবো, থাকবো, ঠিক আছে? এই তুমি দাঁড়ায় রয়েছো কেন? যাও না, ইফতার রেডি করো। এই দাঁড়াও। আর কি হয়েছে আপনার? আর ওরা কারা? আমার ছেলে আর ছেলের বাবা মারার জন্য আসছে এই জায়গায়। আব্বা, এটা আপনি কি কইতেছেন? মাগো, ও মাগো, আমি অনেক বেড়া ফেলাইছি মা, আমি খুব অনেক বেড়া ফেলাইছি। আমার ক্ষমা করে দাও মা। আমি সন্তান তোমাকে দুজনে মারছি। আমি খুব খারাপ, তোমরা যদি ক্ষমা না করো আল্লাহ আমাকে ক্ষমা করবে না মা। ক্ষমা করলাম, আল্লাহ ক্ষমা করে। আব্বা, আমাকে মা, আমি অনেক ভুল করছি মা, আমারে মাফ করে দেন মা। বাবা, আমি মাফ করে দিচ্ছি। অনেক বড় অনেক করে বলেছি বাবা, তুই আমার ক্ষমা করে দাও বাবা। আমি বলে তোমাদেরকে মারছি বাবা, আমি ক্ষমা করে দিও বাবা, আমার ক্ষমা করে দাও বাবা। ঠিক আছে, আমি আমার আসল কোলাটারে ভিড়ে যাচ্ছি বাবা। অনেক অত্যাচার করছি আম্মা, আপনার উপরে আমার মাফ করে দেন মা, আপনি কিছু মনে রাখেন না। হ্যাঁ বাবা, আমি কিচ্ছু মনে রাখি না। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাকে রিজিকের মালিক, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আজ তুমি আমার সংসার তুলে জোড়াই দিছ। হে আল্লাহ, যে মামনের জন্য তো আমার সংসার জোড়া লাগবে, তুমি তুমি তার হেফাজত করো আল্লাহ। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আমাদের 30টা রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ। 30টা রোজা রাখার তৌফিক দান করো, আমাদের সৎ পথে থাকার, সৎ চিন্তা করার তৌফিক দান করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার দরবার আমি হাত উঠাইছি আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি পৃথিবীর মালিক আল্লাহ, তুমি আমার হাত ফিরে দিও না। আমার স্বামীরে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমার স্বামী অনেক অনেক পাপ করছে আল্লাহ, সে এখন হেদায়েতের পথে আসতে চায়, তার তুমি হেদায়েত দান করো। আমার হাত তুমি ফিরে দিও না আল্লাহ। তারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদের সবার
ছাওয়ান খোনা মাফ করে দাও। আমাদের সবাইকে তুমি হেদায়েত দান করো। রোজার তৌফিক দান করো আল্লাহ। তুমি মাফ করে দাও।